गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। हैप्पी न्यू ईयर। आज के हलो জানুয়ারির 7 তারিখ। আমি বোধ টানা 10-15 দিন পরে আজকে ভিডিও শ্যুট করছি। মানে নিউ ইয়ার 31st কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল। ওই স্কুটি থেকে পড়ে পায়ে ভীষণ লেগেছিল, তো কয়েকদিন মানে শরীরটা বেশ ভালোই খারাপ ছিল, ওই কারণে আর না কোনো ভিডিও করা হয়েছে। যে দুটো ভিডিও করে রেখেছিলাম সেগুলোও এডিট করে পোস্ট করা হয়নি, মানে এরকম একটা কন্ডিশন ছিল। আর তার মধ্যে আবার মা ওরা এসেছিলো 2-1 দিনের জন্য, মা রিভিউরা এসেছিলো, তো ওরাও যদিও চলেও গেছে। তো এই হলো ব্যাপার। আজকে অনেক দিন পরে, মানে 2024-এ আজকে আমি ফার্স্ট ভিডিও শ্যুট করছি। আজকে জানুয়ারির 7 তারিখ সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। এখন ঘড়িতে অলমোস্ট 10:30 বাজে, 10:32 বাজে। আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 8:10 নাগাদ, কিন্তু আজকে 10:30 বাজে। দিদি এখনও আসেনি। দিদির জন্য ওয়েট করতে 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 ফাইনালি ঘরটর আমি ঝাড় দিয়ে নিয়েছি। ও এখন ব্রেকফাস্টটা করছে। ঘর ঝাড় দিয়ে নিয়েছি কারণ চার ব্রেকফাস্টটা, কারণ অনেকক্ষণ ওয়েট করছিলাম, চা পর্যন্ত খাইনি। যার দিদি এসে রান্নাঘরটা পরিষ্কার করলে তারপরে চা খাবো, বাট অনেকটা লেট হয়ে গেছে। এবার চা ব্রেকফাস্ট করে আমি স্নান করে পুজো দিতে চলে যাই। আর অনেকদিন যেহেতু ভিডিও শ্যুট করা হয় না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। এই গাছটাতে প্রচুর ফুল এসেছিলো, এসে শুকিয়েছে। আরও কিছু আছে, এই যে দেখো, এই গাছটাতে প্রচুর প্রচুর ফুল এসছে, প্রচুর। আর কালকে রাত্রে পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, এগুলো এখানেই আছে। আর সাদা গাছটাতে আসছে একটা দুটো করে, বাট এইটার মতো এত আসছে না। এই দেখো আমার লঙ্কা গাছগুলো কতটা বড় হয়েছে। এইগুলো এখান থেকে খুব তাড়াতাড়ি শিফট করতে হবে। আর পিটুনিয়া গাছগুলো তো পুরো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুল হচ্ছে, সব কটা গাছই। এই যে দেখো, প্রত্যেকটা গাছের মধ্যে পুরো ঝাঁকিয়ে ফুল হচ্ছে, আবার কিছু শুকিয়ে যাচ্ছে। এগুলো খুব হালকা ফুল তো, এই দেখো এগুলো শুকিয়ে গেছে। আরও আছে গাছ ভর্তি পুরো। আর এই যে গন্ধরাজের কুড়িটা, এইটা এতটা বড় হয়েছে। অ্যাকচুয়ালি রোদ পেলে মানে ফুলটা আরও সুন্দর হতো। অনেকদিন আগেই ফুলটা ফুটেও যেত হয়তো। দিদি আজকে কখন আসবে জানি না। দিদির বরকে ফোন করেছিলাম। দিদির কাছে অ্যাকচুয়ালি ফোন নেই বা ফোন নাম্বার হয়তো দিদির পার্সোনাল নাম্বার হয়তো শেয়ার করে না, জানি না। বাট দিদির মেয়ের নাম্বার আর বরের নাম্বার দেওয়া আছে। দিদির বরকে ফোন করেছিলাম, বলেছে আজকে নাকি বাড়ি থেকেই লেট করে বেরিয়েছে, যে কারণে আসতে তো লেট হবে। তো ততক্ষণে আমরা কাজগুলো সেরে নিই। আর পেছনে দেখো, মাঝখানে যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, একটু না বেশ ভালোই খারাপ ছিল, তো ঠিকঠাক মতো ঘরের কাজকর্ম কিছুই হচ্ছিল না। সব কাপড় টাপড় ধোয়া, এগুলো এখানে ভাঁজ করে রাখা, আস্তে আস্তে সুন্দর করে সব আবার ওয়ার্ডরোবে তুলে রাখা। এই যে আজকে আমাদের রান্না হবে ব্রেকফাস্টে চাউমিনের জন্য ফুলকপিগুলো আর একটু ছোটো দিতে পারতি, কত বড় বড় করে ফুলকপি কেটেছে। আর এদিকে হচ্ছে দুধ চা। সানডে মানেই আমাদের একটু দুধ চা হয় সকালবেলা। আর এখানে হবে চাউমিন। এই যে এদিকে চাউমিনও সেদ্ধ করা আছে। এদিকে হলো আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট, চাউমিন আর দুধ চা। ঘড়িতে বাজে 1টা। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট, রান্নাও অলমোস্ট কমপ্লিট, আর একটু বাকি। এবার ছাদে দেখি কোন কোন কাপড়গুলো শুকিয়েছে, এগুলো তুলে নিয়ে যাব। এই কাপড়গুলো তুলবো। আর বিক্রমের স্নান হয়ে গেলে আবার একটু বেরোনোর আছে। অ্যাকচুয়ালি অনেকদিন যাবতই আমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেক রবিবার করে ছুটির দিনগুলোতে বেরোচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে একটু কাজে বেরোচ্ছি, এবার বলা হয়নি যে কেন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপার হলো, আমরা যে ফ্ল্যাটটাতে আছি, যে অ্যাপার্টমেন্টটাতে আছি, তো এটা আমাদেরকে ছাড়তে হবে। এটা তো হ্যাঁ, জানুয়ারি মাসে 2 বছর হয়ে গেছে এই ফ্ল্যাটটা। অ্যাকচুয়ালি এগ্রিমেন্টও শেষের পথে, তো ফ্ল্যাটটা ছাড়তে হবে। তার কারণ হলো, মানে আমাদের যে রেন্ট ওনার আছে, উনি ওনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য এখানে চলে আসবেন। তো ওই কারণে আর এগ্রিমেন্ট আর মানে উনি বাড়ায়নি। তো এখন হয়ে গেছে সমস্যা। এবার আমাদের এই কারণেই একটু বেরোচ্ছি রেগুলার করে, যে ফ্ল্যাটটা দেখা আবার খোঁজা। তো অনেকদিন যাবতই সার্চ করছি, দেখি কি হয়। এখন পর্যন্ত সেরকমভাবে কিছু পছন্দ হয়নি। আর
খুব বেশি দূরের দিকে যেতে চাইছি না, মোটামুটি কাছাকাছিই থাকবো এরকম ইচ্ছে আছে। কারণ যত দূরে যাবো অ্যাকচুয়ালি এত জিনিসপত্র নিয়ে প্যাকার্স অ্যান্ড মুভার্সেরও প্রচুর কস্ট পড়ে যাবে। তো এই কারণে কাছাকাছির দিকেই দেখি। আজকে আরও একটা জায়গায় ফোন করা হয়েছে, বেরোবো মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ, না 2:30-3টের দিকে বেরোবো। এ হলো ব্যাপার। এই ফ্ল্যাটটা আমরা যদি আমাদের মানে রেন্ট ওনারের কোনো প্রবলেম না থাকতো তাহলে এখনই আমাদের ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। আমাদের এমনিতেও ইচ্ছে ছিল যে নতুন ফ্ল্যাট মানে নিজেদের ফ্ল্যাট দেখছিলামও, তো ইচ্ছে ছিল একেবারে নিজেদের ফ্ল্যাট হয়ে গেলে। এই ফ্ল্যাটটাতে আপাতত তো কোনো অসুবিধা নেই, সব কিছুই ঠিকঠাক আছে, আর অনেক বড় ঘরটর, কেউ আসলেও কোনো অসুবিধা হয় না। তো ইচ্ছে ছিল যে সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি ওনারের কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা একেবারে নিজেদের ফ্ল্যাট কিনে তখনই শিফট হবো, এরকম একটা ইচ্ছে ছিল। বাট এখন কিছু করার নেই, ছাড়তে হবে। কারণ ওনারও ছেলে মেয়ে মানে এখন ওরা থাকে হাবড়াতে, তো কলকাতাতে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাবে, আর সেশন শুরু হবে মেবি এপ্রিল থেকে। তো মার্চ পর্যন্ত, এখন তো জাস্ট জানুয়ারি মাস, মার্চ পর্যন্ত আমাদের কাছে টাইম আছে, মার্চ পর্যন্ত আমরা এখানে আছি। আর তো ওই কারণেই খোঁজাখুঁজি চলছে আর কি অনেকদিন যাবত। তো তোমরা ভাববে যে প্রত্যেকদিন বেরোচ্ছি আর বলছি একটু কাজ আছে, কিন্তু কোথায় যাচ্ছি কি কিছুই আর শেয়ার করা হয়নি। তো চলো আজকেও বেরোবো, একসঙ্গে সবই দেখছি, মানে নিজেরা যে ফ্ল্যাট নেব সেটাও দেখছি, আর আপাতত যে আবার ভাড়া যাব সেটার জন্যও দেখছি। এবার দেখি কোনটা আগে হয়, যদি নিজেদের ফ্ল্যাটটা আগে হয়ে যায় তাহলে ভাড়া যাওয়ার আর দরকার পড়বে না। এখন হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়, ভগবানের কী ইচ্ছে আছে, এটা হলো ব্যাপার। আমি ভীষণ টেনশনে আছি, ভীষণ চাপে আছি যে অ্যাকচুয়ালি সপ্তাহে শুধু সেই একটা রবিবার দিনই ছুটি পাওয়া যায়, আর এছাড়া ছুটিও নেই। তো শিফট হলে এতগুলো জিনিস প্রথমে তো গুছিয়ে নিয়ে শিফট হওয়া, তবে শিফট হওয়ার পর সেই আবার গুছানো, কি করে যে কি করব মানে আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে যে আগরতলা থেকে মা বা শাশুড়ি মা কাউকে বলি তোমরা আসো, এসে আমার ঘর দোয়ার গুছিয়ে দিয়ে যাও, মানে এরকম লেভেলের একটা টেনশন হচ্ছে। কারণ দেখো একটা সংসার সেই গুছিয়ে নিলে নিজের মতো করে, তারপরে সেখান থেকে শিফট হয়ে আবার গুছানো, মানে ভীষণই চাপ। তার মধ্যে যদি আমি বাড়িতে থাকতাম একটা ব্যাপার ছিল যে চলো আস্তে আস্তে একটু করে গুছাতাম, কিন্তু এরকমই একটা অবস্থা, শুধুমাত্র সপ্তাহে একটা দিন ছুটি। তো কী করে যে কী করবো বুঝতে পারছি না, এখন দেখা যাক কি কপালে আছে। তো চলো আজকেও বেরোবো, আজকে দেখবো, মানে আমরা যে ভাবছি ফ্ল্যাট কিনবো সেটার জন্য আজকে দেখতে বেরোবো। এগুলো অনেকদিন দেখছি, আর আসল কথা বলে না যে একটা জিনিস তুমি যখন এত টাকার ইনভেস্ট করবে কিনবে, তো একটা দেখে তো হয় না, অনেকগুলো দেখতে হয়, সব কিছু বুঝে শুনে সব কিছু দিক বাস্তু সব কিছু দেখে কিনতে হয়। তো এখন কবে হবে, কোনটা আগে হবে জানি না, ভগবান জানে। চলো যে কাপড়গুলো শুকিয়েছে এগুলো তুলে নিই, একটা তো বাজে, আর রান্নাটা কমপ্লিট করে বিক্রম স্নান করলে তারপরে বেরোবো। ঠিক আছে, এদিকে হচ্ছে আমাদের মাছের ঝোল, ট্যাংরা মাছ, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে, তার সঙ্গে বোয়াল মাছ ছিল দুটো, মানে 2-3 পিস বোয়াল মাছ ছিল, একেবারে একসঙ্গেই হচ্ছে। ঘড়িতে বাজে 3:30, লাঞ্চ টাঞ্চ করে আমরা জাস্ট বেরিয়েছি। অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি উনি বলেছিলেন আমাদের কিন্তু 3টে নাগাদ যাওয়ার জন্য, এখন 3:30 বাজে। আর আমাদের ফ্ল্যাটের সামনের বাড়িটা এটা অনেকদিন আগেই খালি হয়েছিল। এই ফোন করছে লোকটা, ধরো বলো চলে এসেছি। এই ফ্ল্যাটটা অনেকদিন আগেই খালি হয়েছিল, আজকে ভোরবেলা থেকে ভাঙাভাঙি শুরু হয়েছে। আজকে বাইরে দেখো কি কুয়াশা পড়েছে, পুরো সাদা হয়ে আছে। ঘড়িতে অলরেডি কিন্তু 8টা বাজে, বাট এই হলো অবস্থা দেখো, এই পাশটা দিয়ে তো কিছুই দেখা যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান। কালকে যে মানে বেরিয়েছিলাম আমরা, তারপরে বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ করে শুয়েছি, সন্ধ্যার সময় উঠেছি। কালকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। কালকে এখানে সঙ্গীত মেলাতে, আমাদের বাড়ির পাশেই সঙ্গীত মেলাতে সোনু নিগম এসেছিল। আমার আর ওর দুজনেরই খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু সন্ধ্যার সময় মানে যখন ঘুম থেকে উঠেছি পুজো টুজো দিয়ে, মানে এত ঠান্ডা কাঁপুনি আমার দিয়ে জ্বর উঠেছে, মানে লিটারেলি আমি পুরো কাঁপছি, এত পরিমাণ মানে কাঁপুনি উঠেছে শরীরে। সেই ল্যাপের নিচে গিয়ে ঢুকেছি, তারপরে সেই কি জ্বর,
তারপর রাত্রেবেলা প্যারাসিটামল খেলাম, জ্বর কমলো। তো ওই কারণে এত কাছে সোনানিকেও এসছে, কিন্তু তারপরেও দেখা হয়নি আমার জন্য। বেচারা ওরও যাওয়া হয়নি, ওরও খুব ইচ্ছে ছিল যাওয়ার। এর লাস্ট ইয়ারও সঙ্গীত মেলাতে মোনালি ঠাকুর এসেছিলো, তখন মা ছিল, আমি, মা, ও, আমরা 3 জনেই গেছিলাম লাস্ট ইয়ার। কিন্তু এইবার খুব ইচ্ছে ছিল, কারণ সোনু নিগম সত্যি কথা আমাদের সময়ের মানে আমার খুব 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 বেশি ফেভারিট একজন সিঙ্গার ছিলেন, ইনফ্যাক্ট এখনও আছেন, আর ওরও তাই। তো খুব ইচ্ছে ছিল, আমিও বাড়িতে মাকে বলেছিলাম যে আজকে সোনু নিগম এসছে, দেখতে যাবো। ও দিদিভাইকে, তবে শাশুড়ি মাকে বলেছিল যে আমরা সঙ্গীত মেলায় যাবো, সোনু নিগম এসছে। আবার এন্ট্রি ফ্রি, মানে কোনো টিকিট ফিকিট কিছু লাগবে না। তো খুব ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে এত জ্বর এসছে আমার, ক্যান্সেল আর যাওয়া হয়নি। তো রাত্রিবেলা প্যারাসিটামল খাওয়ার পর তারপর জ্বর আসেনি, এখন ঠিক আছি। তো 8টা বাজে, উঠেছি অনেকক্ষণ আগে। দিদি এই জাস্ট এসছে, বাসন টাসন ধুয়ে দিচ্ছে, আর ও তো আমার সঙ্গে লিটারালি চিৎকার করছে, গরম জল বসাও, গরম জল বসাও, গরম জল দিয়ে স্নান করো, কারণ আমি পুরো কাশছি। তো এখন গরম জল বসিয়েছি, আজকে গরম জল দিয়ে স্নান করবার। ঠান্ডা জানি না কেন, মানে সে কুয়াশা আছে ঠিকই, এবার ঠান্ডাটা অতটা নেই। মানে মা ওরা বলছে যে আমাদের এদিকে নাকি আগরতলাতে এবার বেশ ভালো ঠান্ডা আছে, বাট এইখানে কেন জানি না আমার সেরকম ঠান্ডাটা লাগছে না। দেখছি কুয়াশা আছে, সবাই বলছে এদিকে লোক ঠান্ডা ঠান্ডা, বাট আমার আর ঠান্ডা লাগছে না। দেখো এই কাকটার অবস্থা দেখো, এখানে হয়তো এই গামলাটার মধ্যে ওরা কিছু দিয়েছে বা কিছু গাছ ফাছ লাগিয়েছে, রসে টসে মানে শস্য টস্য ফেলেছে, এটা এসে বসে বসে এখানে খাচ্ছে। তো বেরিয়েছিলাম আমার ফ্ল্যাট দেখার জন্য, দেখে তো এসছি, এবার দেখি। আর সত্যি কথা মানে একদিন করে সময় পাচ্ছি না, খুব বেশি দেখাও যাচ্ছে না, কারণ সবসময় তো আর সবাই মানে একদম বললেই যে আমরা এখন ফ্ল্যাট দেখতে আসবো, আপনারা দেখাতে পারবেন কিনা, সবসময় তো সবাই গেটের মানে ফ্ল্যাটের গেটের সামনে বসে থাকে না যে আমরা বললেই আসবে। তো ওই কারণে সত্যি কথা রবিবার করে একদিন টাইম পাচ্ছি, তো 1-2টোর বেশি দেখা হচ্ছে না। কালকে একটা অ্যাপার্টমেন্টেই মানে একটা বিল্ডিংয়ে আমরা 3টে ফ্ল্যাট দেখেছি, বাট কালকেরগুলো বেশ ভালো লেগেছে। এবার দেখি আরও কয়েকটা দেখবো। সেম মানে ওই লোকটাই আজকে বলেছে অফিস থেকে আসার সময় আরও একটা দেখাবে, তো দেখি কি হয়। অ্যাকচুয়ালি দেখতে দেখতে দিনগুলো তো কেটে যাচ্ছে। আজকে জানুয়ারি কত তারিখ মনে হয়, আজকে মনে হয় 8 তারিখ হয়ে গেছে। তো হ্যাঁ, আজকে জানুয়ারি 8 তারিখ। তো দেখতে দেখতে দিনগুলোও কেটে যাচ্ছে, মার্চ পর্যন্ত আমরা এখানে আছি। এবার দেখা যাক কত তাড়াতাড়ি কি ডিসিশন নেওয়া যায়। এই আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট। এই হলো আমার ব্রেকফাস্ট। সুন্দর করে ব্রেকফাস্টটা সাজিয়ে নেওয়ার মতো স্কোপ নেই। এই মুসলিটা দেখো একটু অন্যরকম, এটা হলো ফ্রুট এন্ড নাট। দেখি খেয়ে, এটা প্রথমবার খাচ্ছি। আর এইদিকে তো বিক্রমবাবুর ভাত রেডি, ভাত, তারপরে উচ্ছে আর মিষ্টি কুমড়োর ভাজা, এখানে আছে ডাল, আর এদিকে আছে স্যালাড। আজকে এবার সোমবার না, আমার কি অফিস খুলতে হবে। এই তাড়াহুড়োর চক্করে ব্রেকফাস্ট যে সুন্দর একদম মুসলি বলে সাজিয়ে টাজিয়ে নেব, এই সুযোগ আর নেই। চলো সাজিয়ে নাও আর যেভাবেই নাও, যাবে তো পেটে, এই হলো ব্যাপার। তো অলরেডি ঘড়িতে 9টা বাজতে 10 মিনিট বাকি। এবার রেডি হবো, রেডি বলতে ড্রেস পরে নিয়েছি, জাস্ট মুখে ক্রিম টিম লাগাবো, বডি লোশন মাখবো, ব্রেকফাস্ট করবো, ও খাওয়া দাওয়া করবে, তারপরে বেরিয়ে পড়বো। অফিস থেকে বেরিয়ে গেছি, আর দমদমে একটা মেলা হচ্ছে, চলো একটু দেখে আসি। এই দেখো রাস্তার সাইড দিয়ে সুন্দর মেলা বসেছে। লাস্ট ইয়ারও এসেছিলাম, লাস্ট ইয়ার মা ছিল, এই যে কুড়িয়াম এখান থেকে নিয়ে গেছিলাম। এই যে পিঠার দোকান, দেখো পিঠের মোল্ডগুলো এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা এখানে ডেমো দেখানো হচ্ছে। বাহ, এই আমরা চলে এসেছি মেলার গেটের সামনে। বাহ, বিশাল বড় মেলা, কিন্তু এই দেখো এখানে 50% করে অফ চলছে। সুন্দর সুন্দর লাইটিং।
যে এখানে মাইক্রোওয়েভ প্রুফ কাপ 50 টাকা 40 টাকা। হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো দেখো, কাঠের মানে এত সুন্দর স্টোন এগুলো। ও হ্যাঁ হ্যাঁ, মেলা ঘুরে আমরা বেরিয়ে গেছি। আর কালকে তো সোনু নিগমের কনসার্টটা মিস করেছিলাম, আজকে ঊষা উত্তরের কনসার্টটা দেখে নিয়েছি, বেশ ভালো লাগলো। এখনো গান চলছে, বাট আমরা বেরিয়ে গেছি।